Hello friends, good evening from কাঁচরাপাড়া। আমরা কিন্তু এখন আছি দিল্লি রোডে। আমরা চলে এসেছি এখন আমাদের ডেস্টিনেশন হোটেল লি ফেস্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম কাঁচরাপাড়া বাগমোড় যাই বলো। আমরা কিন্তু এখন বাগমোড় চৌমাথায়, আর এখন যাব হচ্ছে আমরা বুদ্ধ পার্ক মোড় থেকে লেফট নিয়ে চন্দননগরের দিকে কল্যাণী এক্সপ্রেস ধরে। আজকে সকালে আমরা যাদের সাথে রাইডে গেছিলাম তাদের সঙ্গে একটু বন্ধুত্ব হয়ে গেছে, তো ওরা আবার বিকালবেলা বেরিয়েছে কজন। তো আমাকে বলেছিল বেরোতে, 4টের সময় আসার কথা ছিল, কিন্তু ওরা একটু লেট করে ফেলেছে 5টা। প্রথমে ভেবেছিলাম যাব না, আসতে অনেক লেট হয়ে যাবে। তারপর ভাবলাম যে 15ই আগস্ট না গেলে বাড়িতে বসে কি করব, এডিট করা আছে, কিন্তু এডিটটা রাত্রে বসেও করতে পারবো, অসুবিধা নেই। তার জন্য আজকে বেরিয়ে গেলাম আবার বিকালে। ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তাও 10-15 মিনিট হয়ে গেল। তো আমরা এখন বাগমোড়ের খাল পার করে ফেলেছি, পার করে সোজা গেলে হচ্ছে বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্ক থেকে বাদিক নিয়ে ওরা দাঁড়িয়ে আছে। তো চলো, এখন তো রাস্তা দেখানো যাবে সেরকম কিছু নেই, একই রাস্তা তোমার সাথে পার করে আমরা সোজা যাবো। একটা 3 মাথা মোড় পড়বে, ওখান দিয়ে নিয়ে যাবো আমরা বাদিক, একই রাস্তা। তো তার জন্য রাস্তা সেরকম কিছু দেখাচ্ছি না, যদি কোনো সেরকম ভালো ভিউ পাই তাহলে নিশ্চয়ই দেখাবো। আর তাছাড়া আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের টোটাল ডিটেলস শেয়ার করব। তো চলো, এই ব্রিজটা পার করে দাঁড়িয়েছে। সম্রাট আমরা কিন্তু চলে এসেছি আমাদের লোকেশনে। আর সকালে বিমলের সঙ্গে তো আগেই পরিচয় হয়ে গেছে। বিমল ওইখানে সকালে গিয়েছিল, আর নতুন আরো 2-3 জন অ্যাড হয়েছে, তাদের নাম ঠিকানা সব ডিটেলস দিয়ে দেবো। তো চলো আমরা আগে ডেস্টিনেশনে পৌঁছাই, তারপর আবার ডিটেলসে কথা হচ্ছে। দাদার পেছনে যাবে কোথায়? কাকা, কাকা, ও কাকা, চলো। তো এখন একটা একটা করে গাড়ি বেরোচ্ছে, 2টো বেরিয়ে গেল, আর 3 নম্বর 4 নম্বর বেরোলো। আমি আছি হচ্ছে 5 নম্বরে। টোটাল আছে হচ্ছে 5টা গাড়ি আমাকে নিয়ে। আর এখন বাজে হচ্ছে বিকাল 5:30টার কাছাকাছি। সূর্য দেখতে পাচ্ছ একদম কাছে চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত চলে যাবে। ভিউটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। টোটাল 4টে গাড়িতে লোক আছে কিন্তু, 1 2 3 4 5 6
আর আমরা দুজন, 8 জন টোটাল 5টা গাড়িতে। 2টো গাড়িতে একজন একজন, আর 3টে গাড়িতে 2জন করে। আর এখন ঈশ্বরগুপ্ত সেতুর উপরে ভিউটা কিন্তু এরকম, সব লোক দেখতে পাচ্ছ বাদিকে জমায়েত করে দাঁড়িয়ে আছে, আর হালকা হালকা রোদ্দুর পড়ছে, অসাধারণ ভিউ। কিন্তু এখন আছি দিল্লি রোডে, আর 15ই আগস্টের দিন দিল্লি রোডে যদি না আসি তাহলে মনটা ঠিক ভালো লাগে না। তার জন্য সকালবেলা আসিনি তো কি হয়েছে, বিকেলবেলা চলে এসেছি আমরা দিল্লি রোডে। তোমরা দেখতে পাচ্ছ ডেস্টিনেশন আমি ঠিক জানি না, ডেস্টিনেশন সামনে যে দাদা আছে ও জানে, ওই নিয়ে যাচ্ছে। তো ডেস্টিনেশন যাই হোক, ডেস্টিনেশনের থেকে বেশি মজা কিন্তু রোড কভার এই যে আমরা করছি, এটাই বেশি মজা। ডেস্টিনেশন পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম, এই যে রোডে আমরা রাইড করছি এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখন সন্ধ্যে সন্ধ্যে হতে চলেছে, দিল্লি রোডের ভিউ কিন্তু তোমাদের সামনে। তো চলো আমরা এখন শুধু রাইডের মজা নিই। চলে এসেছি এখন আমাদের ডেস্টিনেশন হোটেল লি ফেস্টিন, দেখতে পাচ্ছ। আর এখানে নিচ দিয়ে নেমে কিন্তু আমরা নিচে গিয়ে বসবো। আর এই জায়গাটা কিন্তু আমি চিনতাম না, এই জায়গাটা দাওয়াই চেনালো। এখানে বহুত বাইকারদের মিট হয়। এখানে রাস্তাটা দেখতেই পাচ্ছ, পুরো একদম সাজানো গোছানো, আর পুরো একদম প্লেন রাস্তা, কোনো অসুবিধা নেই রাস্তায়। আর আমি শুনতে পেলাম এই রাস্তায় নাকি রাত্রির বেলা বাইকার্সদের রেস হয়, মানে রাস্তাটা পুরোই ফাঁকাই থাকে। এই রাস্তাটায় বাইকার্সরা বা ইউটিউবার যারা আছে তারা কিন্তু এই রাস্তাটা খুব ইউজ করে। আর এখানে অলরেডি কিন্তু বাইকের লাইন আপ দেখতেই পাচ্ছ, ইন্টারসেপ্টর দুটো দাঁড়িয়ে আছে। আর চলো আমরা এখন এখান দিয়ে কিছু অর্ডার করে নিচে গিয়ে বসবো। চলো, এখানে হয়তো রোল পকোড়া ফকোড়া এইসব রেডি হয়। আর এখানে সব চিপস ফিপস ঝোলানো আছে। এখানে চায়ের জায়গা আছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস প্লাস স্ন্যাক্স সব কিছুরই ব্যবস্থা আছে। আর এর অ্যাড্রেসটা কিন্তু আমাদের খালিসারি শঙ্করবাটি চন্দননগরের আউটসাইড বলতে পারো। মানে চন্দননগর স্ট্যান্ড রোড যেরকম ফেমাস, এটা কিন্তু অতটা ফেমাস না, কিন্তু এটা কিন্তু আউটসাইড। বলো। হুম, এই নর্মাল ইয়ে দিয়ে দাও, কি বলে নর্মাল, হ্যাঁ কফি দাও, চা দাও, যে কোনো একটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও।
সিঙ্গারা ছাড়া অন্য কিছু আছে? চিকেন ফিঙ্গার, সিঙ্গারা একটা একটা 10 টাকা, চিকেন পকোড়া 25 টাকা। পকোড়া পার পিস 25 টাকা। চিকেন পকোড়া হচ্ছে 10 টাকা আর প্লেটের মধ্যে চিকেন আছে না 25 টাকা। চিকেন পকোড়া 25 টাকা, প্লেট কিনে 150 টাকা। নাকি শুধু চাপে বাড়ি যাবে। চিকেন কাটলেট, এগ রোল, ভেজ চাউমিন, এগ রোল দিয়ে দেবে। 25 টাকা করে এগ রোল থেকে আমাদের অবস্থা খারাপ। আমাদের এরকম বড় হয়। হ্যাঁ 25 টাকা। 35 টাকা। এগ রোল দিতে পারো। হুম আটটা এগ রোল, 8টা আছে। হুম হ্যাঁ, জিপেতে স্প্লিট করে ওটা ভালো হয়। জিপেতে স্পিড মানে? আর জিপেতে বিল স্প্লিট করে মানে ধরুন আমি পেমেন্ট করে দিলাম, হ্যাঁ, একটা গ্রুপ বানাচ্ছি জিপের, ওগুলো ওই অ্যামাউন্টটা সবার আগে স্প্লিট হয়ে যাবে। আমার জিপে নেই, কি আছে কোনতে? ফোন পে। তো জিপে না তো যা বিল হবে ক্যালকুলেটরে ভাগ করে নিবি। চা আমি খাবো না। কেন? না 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 না, কেন? আমি এখান থেকে খাবো না। আরে খেয়ে দেখো চা। আমি হরিণঘাটায় গিয়ে চা খাবো। আরে এখানে খাও, নতুন নতুন জায়গায় চা খেতে হয়। হরিণঘাটায় যা বেটার ছিল বা এক্সেল ধাবায় গেলে ভালো ছিল। আরে এটা নতুন জায়গা, নতুন নতুন জায়গায় ঘুরতে হয়, হরিণঘাটার চা ঠিক আছে। নতুন নতুন জায়গায় ঘুরতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে আমি তো সেই হরিণঘাটায় যাবোই। তো যাবা, নতুন নতুন জায়গায় ঘুরতে হবে, বুঝেছো? নতুন নতুন জায়গায় ঘুরতে হবে। ঠিক আছে, আগে টাকা নিয়ে যাবো তারপর গঙ্গার জলের মতো জায়গা। চল আনে। ঝাল 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 কে কে খাবি? তুই ঝাল খাবি? ঝাল ছাড়া এইখানে দুটো ঝাল ছাড়া, এগ রোল, এগ রোল। আগে সবার মিডিয়াম ঝাল দিয়ে দেবো। মিডিয়াম আমাদের ঝাল ছাড়া। ওটা পুরো ঝাল ছাড়া। ঝাল ছাড়া ওরা তোরা বল সব ঝাল সব ঝাল সব যায় সব ঝাল দুটো ঝাল ঝাল ছাড়া হুম, দুটো না ও তো আছে ঝাল ছাড়া। এই তো এরা দুটো। এইটা দুইজন ও নিরামিষ নিরামিষ দুটো ঝাল ছাড়া বাকি সব ঝাল। আদা লঙ্কা নিতে লাগে ভেতরে পুরো দাও বিরিয়ানি খেয়ে এসো, সব খাবাচ্ছে না। এই হচ্ছে স্বাধীনতা দিবস, পুরো স্বাধীনভাবে সবকিছু করতে হবে, পুরো সকাল থেকে রাত পর্যন্ত পুরো স্বাধীনভাবে সবকিছু করতে হবে, নাহলে স্বাধীনভাবে শপিং করতে দেবে। ইয়েস। চলো এখান থেকে গিয়ে শপিং করবে। চলো, স্বাধীনভাবে খেতে বলেছো, স্বাধীনভাবে শপিং করতে বলেছো, যা ইচ্ছে। চা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে মাটির ভাঁড়ে, দেখতে পাচ্ছ, আর এগ রোল তৈরি হচ্ছে। চলো আগে আমরা চাটা খেয়ে নিই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি।